ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। মামু আমি ফালতুকে নিয়ে এসেছি। আরে ভাগ্নে, সত্যি তো নিয়ে আসছিস? কি করে পারলি তুই? এই তো মামু আপনার ভাগ্নে, দেখতে হবে না? যে করে হোক আমি এনেছি তো ফালতুকে। দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। নাহলে এই শালা এমএলএ বিকাশ ওদের একটা জালিম লোক, ও আমাকে উড়ানে বন্ধ করে রাখছিল। আরে বাবা আমি ছাড় বউ কত কথা বললাম, আমাকে ছাড়তেছে না ভাই, আমাকে আর উল্টো মারতেছে। আরে পাগল, তোকে তো আমি সেদিন বললাম যাস না একা যাস না, এমনি এমনি ছেলেপেলে খেপে আছে, তুই তাও চলে গেলি। আমার মানা করা সত্ত্বেও এখন বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে আমার। কালু আর ফুটো তারা বাইরে গেছে কালুর বউকে বলতে যে হামসাবাকে যে কেউ হোক প্রেমে যারা বন্দি করতে হবে, না হলে এমএলএ বিকাশ চৌধুরীকে মারা অসম্ভব। বলেন কি? সে কি বলে দাদা? তাহলে কালুর বউ এখন হামসাবাকে পটাবে? আমার নাম লালু, সবাই বলে কালু, কালু প্রসাদ। কালু প্রসাদের জালে যে পড়েছে তাকে মরতে হবেই, মরা ছাড়া তার বাঁচার উপায় নাই। এমএলএ বিকাশ চৌধুরীর মরার দিন ঘটিয়ে আসতেছে দিন দিন, কোথায় যাবে সে? এখন তো খেলা জমে যাবে। ফালতু তোর বউও কিন্তু ওই সুযোগে চলে আসতে পারে, বুঝতে পেরেছিস? কি বলো দাদা, আমার বউ ফিরে আসবে? দাদা আমি অনেক খুশি দাদা, কথা শুনে দাদা, আমার বউ যদি ফিরে আসে দাদা, তাহলে দাদা আমি আপনার এখানে পুরো জিন্দগি কাম করবো দাদা। আমার বউটাকে ফিরিয়ে দাও দাদা, আমার বউটাকে বড্ড ভালোবাসি দাদা। পাবি, একটু ধৈর্য ধর, তোর বউকেও পাবি, আর এমএলএ বিকাশ চৌধুরী এই দুনিয়া থেকে সমাপ্তির পথ নিয়ে নিবে, বুঝতে পেরেছিস? ও টুনির মা তো আমার টুনি কথা শোনে না, যাত্রার লোক ডেটিং মারে আমায় চেনে না। Oh no! টুনি আমার জানের জান পরাণের পরাণ, টুনিরে আমি খাওয়াবো সুপারি আর পান। কি ব্যাপার রে, আজকে তোদের মুখে টুনির মার গান? একটু আগে আমি টুনির মার গান শুনতেছিলাম। দাদা মনটা অনেক আনন্দ আছে তো, তাই আমি টুনির মা গান বলতেছিলাম, কারণ যে প্ল্যানটা আমরা করছিলাম আমার বউ রাজি হয়ে গেছে। কি বলিস রে, তাই নাকি? খেলা তাহলে হবে? হ্যাঁ দাদা খেলা হবে, মানে এখন 420 হবে। এই তো দাদা ফালতু চলে এসেছে। এই তো আমার ভাগ্নেকে কাজটা দিয়েছিলাম, ভাবছিলাম পারবে কি পারবে না, তো পেরেছি কাজটা, যাই হোক। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে, ফালতু চলে এসেছিস তো, এটাই বড় ব্যাপার। তো কালু, তোর বউকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিস কিভাবে কি করতে হবে? হ্যাঁ দাদা আমার বউকে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, আর বাকিটাও দেখে নেবে বলে দিয়েছি, আর ও আজ থেকে কাজ স্টার্ট করে দেবে। লালা এমএলএ শালা, তোর দিন ঘটিয়ে আসতেছে রে, তুই কোথায় যাবি এখন? তোর নিজের লোকের দ্বারা তোকে খুন করবো আমি। কি রে বান্ধবী, হঠাৎ করে আমাকে আসতে বলে? রে এই হামসুবারের কথা শুনে রে এই মনে ভীষণ কষ্ট রে, তার উপর যে হামসুবার এখন বলতে বিয়ে করবে, একটা কাজ ঠিক করে করতে পারে না, আর বিয়ে করবে, বিয়ে করে খাওয়াবি কি রে বউকে রে? হ্যাঁ, বিয়ে করার জন্য যে তো উঠলা করেছিস। দাদা ওটা বিয়ের পর শিখে যাবে সবাই, বউয়ের মার খেয়ে লাভ খেয়ে। আমার কিছু লাগবে না, আমার বউ লাগবে ভাই, আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে ছাড়া আর উপায় নাই। বিয়ে তো করতে চাচ্ছিস রে, তো তুই তো একটা গুন্ডা, তোকে দেখলে তো যে কোনো মেয়ে 1 কিলোমিটার দূরে চলে যাবে। এই দাদা এমন কথা বলিও না, আর মনে ব্যথা দিও না। ঠিক আছে, আমি তো আর তোকে আটকাতে পারবো না, যখন তুই বিয়ে করবি, তাহলে তোকে যদি কেউ বিয়ে করে তাহলে বিয়ে কর, আমার তাতে কোনো আপত্তি নাই। আবি আয়েগা না মজা? একটা মেয়েকে তো আগে পটাই দেখা, তারপর বলিস বিয়ে করবো বিয়ে করবো। দাদা স্বপ্ন আছে বউকে নিয়ে অনেক, আর এখন আছে মাথা আছে খারাপ। যা যা যা, এখান থেকে যা, আমার চোখ থেকে দূরে যা, এসব কথা আর বলিস না, আমার মাথায় আমি নষ্ট আছি। সাদা কুকুর। জি বড় ভাই বলেন। তুইও বিয়ে করতে চাস নাকি? বলে ফেল। ওই গ্রামের মেয়েটার সঙ্গে বিয়ে করতে চাচ্ছিলিস, সেদিন যে আসছিল আমাদের এখানে। বড় ভাই আমার একটু বাড়িতে কাজ চলতেছে, আর আমি এখন বিয়ে করতে পারবো না, আমি কিছুদিন সময় নেবো, তারপর আমি বিয়ে করার সময় হলে আমি তোমাকে বলে দেবো। এক কাজ কর সাদা কুকুর, তুই হামসুলার সঙ্গে চলে যা, নাহলে মালটা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে, কোথাও বাংলা রান্না খেয়ে পড়ে থাকবে, তখন খুঁজে পাওয়া যাবে না আবার। আর কালদম তুই আমার এখানে থাক, বুঝতে পেরেছিস? জয় হুকুম বড় ভাই। সাদা কুকুর চল। বান্ধবী তোর সঙ্গে আমার কথা হয়নি অনেকদিন ধরে, তাই আমি তোকে একটু ডাকছিলাম। আরে সাদা কুকুর মেয়ে কোথায় পাবো রে, কিছুতে বুঝতে পারছি না। আরে হামসুফা টেনশন নিচ্ছিস কেন? কোথাও না কোথাও কেউ না কেউ তোর জন্য অপেক্ষা করতেছে, বুঝতে পেরেছিস? এই দুনিয়ায় সবার জন্য কারো না কারো লেখানো আছে বউ, তোর কোথাও না কোথাও আছে, হয়তো তোর একটু দেরি লাগতে পারে, খুঁজতে খুঁজতে ঠিক জায়গায় পৌঁছে যাবি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল আগে, ওদিন যে দাদাকে আসলো যে মেয়ে আর বাপ, মেয়েটাকে দেখে তুই যে ফিদা হয়ে গেছিলিস, ওই মেয়েটাকে তুই বিয়ে করবি? খোঁজ পেয়েছিস কি? হ্যাঁ খোঁজ তো পেয়েছিলি, ও তো আমাদের পাশে পড়ার মেয়ে, আর ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, কেন টেনশন নিচ্ছিস? একটু সময় লাগবে আমার বলে আমি চুপচাপে আছি, বুঝতে পেরেছিস?
তোরই কপাল বাল, আমার যে কি হবে, আমার কি আছে না নাই সেটাই তো আমি বুঝতে পারছি না রে। ওরে সাদা কুকুর, দেখ ওই বুড়ানির সামনে দুটো মেয়ে গল্প করতেছে, চল 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 আমরা এখন যাই। আরে বান্ধবী, আমাদের স্কুলে তো কত ভালো ছিল, কত ছেলে পেলে পড়াতাম, এখন বাল বিয়ে হয়ে আর কিছুই করতে পারছি না রে। কোথাও ঘুরতে যেতে না পাচ্ছি, না কোথাও ঠিক রকম খেতে পাচ্ছি, কিন্তু সংসারে ঝামেলা করে জীবনটা বরবাদ হয়ে গেল মনে হচ্ছে রে। আমার জীবনটা তো পুরো তরমুজ হয়ে গেল রে। আমি বিয়ে করলাম, আমার স্বামীটা হায়দ্রাবাদে গিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে থাকলো রে, আর বাড়িতে ফিরতেছে না। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল রে, এবং কি করবো কিছু বুঝতে পারছি না। আমার অনেক জ্বালা রে, জীবনটা আমার বরবাদ হয়ে গেল। টেনশন নিস না বান্ধবী, ভগবান যা করে ভালোর জন্য করে, বুঝতে পেরেছিস? হয়তো তোর কপালে ওর থেকে ভালো তো আছে, ওই জন্য তোর কপালে এমন হয়েছে, বুঝতে পেরেছিস? এটা কোনোদিন ভাবিস না, তোর যেটা হওয়ার হবে, মন খারাপ করে লাভ করিস না। সাদা কুকুর, এটা তো ওই মেয়েটা রে, যে মেয়েটা কথা দেখতে হবে বলছিলিস, মালটা দিয়ে সত্যি করতে বল, মালটা আমাকে দে বল, আমি বিয়ে করবো। হামসাফার, মুখ সামনে কথা বল, ওটা আমার মাল, বুঝতে পেরেছিস? নজর দিবি না, নাহলে মারে পুঁতে দেবো এখানে। দেখ ওর সঙ্গে একটা আরো মেয়ে আছে, লাল শাড়ি পরে আছে, ওই মেয়েটাকে পটা, আমারটার দিকে নজর দিস না, বুঝতে পারলি? হাই সুন্দরীগুলো, কি করতেছে এখানে? কে আপনারা? আপনাদেরকে চিনতে পারলাম না। কেন এটা তাড়াতাড়ি ভুলে গেলে? তোমার বাবার সঙ্গে যাচ্ছিলে আমাদের এখানে এমএলএ সাহেবের কাছে। ও আচ্ছা, তোমরা এমএলএ সাহেবের লোক। আচ্ছা, তোমরা যদি কিছু না মনে করো, একটা কথা বলতে পারি? কি কথা বলো? আচ্ছা, তোমাকে বলতেছি, তোমার কি বিয়ে হয়েছে? ডাইরেক্ট বিয়ের কথা, অন্য কথা জিজ্ঞেস করতে পারলে না? আচ্ছা, তাহলে কি তোমাদের সিট খালি আছে? হ্যাঁ আছে। কেন? তাহলে তো খেলা জমে যাবে। আচ্ছা, তোমাকে বললাম যে তোমার কি হলো, তোমার হায়দ্রাবাদে তোমার স্বামী গেছিল, ওই কেসটা কি হয়েছে? গেছিলে থানায় তোমরা? হ্যাঁ আমরা থানায় গেছিলাম। থানা বলতে আমরা কি করবো, আমরা তো কিছু করতে পারবো না। তোমার স্বামী হায়দ্রাবাদে ওখানে নিজের ইচ্ছা বিয়ে করেছে, আমরা তো কিছু করতে পারবো না, তাই আর কিছু করার নেই। আচ্ছা, একটা কথা বলবো, কিছু যদি তুমি না মনে করো তাহলে বলতাম। কাকে? আমাকে? এই ছেলেটাকে চেনো তো তুমি? কেন, কি হয়েছে? এই ছেলেটা না তোমাকে খুব পছন্দ করে। যেদিন তুমি আমাদের ক্লাবে আসছিলে না তোমার বাবাকে নিয়ে, সেদিন থেকে তোমার প্রেমে হাবুডুবু খাটতেছে, আর তোমাকেও বিয়ে করতে চায়। ও মা, তাই? কিন্তু আমি তো বিবাহিত। তাতে কোনো সমস্যা নাই। আর এই যে লাল শাড়ি, তোমাকে বলতেছি, ঢাকা শাড়ি পরে তোমাকে কিন্তু লাগছে বিউটিফুল। ও মা, তাই নাকি? আরে বান্ধবী আয়, যাই, অনেক দেরি হয়ে গেল। এই যে সুন্দরী, কি হলো? কিছু বলে না যে, হঠাৎ করে চলে গেলে? দেখা কবে হবে তাহলে? দেখা কালকে হবে, এখন যাই, অনেক দেরি হয়ে গেল। ও সুন্দরী, তাহলে আমরা কি ভাববো? জানি না। আরে সাদা কুকুর, ফুটো কোথায় গেল, কি করছে? বারা কোনো খোঁজ খবরই তো পেছি না। লেওড়া ফোন করলে সে তো ফোনও তুলছে না। তাহলে রে বাপ কুটকলাই, তুই ফুটোকে দেখেছিলি? না আব্বা, আমি তো ফুটো ভাইকে দিতিনি। কই গো, একবার ঝোলাটা নিয়ে বাজারে যাও গো। হ্যালো এই ঢামনা চুদি মাগি, দেখছিস যে বাড়িতে একটা বিপদ চলছে, আর তুই সে তখন থেকে বাজার বাজার মারাচ্ছিস? এ বুড়ো চুদা মিনসি চুদা, বাজার না করে খাবি কি বে? কেন লো মাগি, তোর ওই চাপটা পাকানটা শিলে থাতাল পর খাবো? পুরো বানাটা আমি চিবি খাবো রে, মামি গো মাচুদা। ও আব্বা, আমি বালাও খাবো না, আর চাপটা পাকানো খাবো না, আমি শুধু রুই মাছের টক খাবো। খানকি ছেলে হামসাফার, ভালো বলছে আমাকে আর মারিস না, না হলে তোকে দুনিয়া ছাড়া করে দেবো। চুদির ভাই ফুটো মাছ খাবে তবু ভাঙবে না রে। দেখ বোকা চোদে আবার কেমন লাগে। এ ঢেমুনের বেটা, বেশের বেটা, মা আমি গো মাছুদা, আমার চুল ছাড়বে, খুব লাগবে। সাদা কুকুর, খানকি ছেলে মুখটা দেখ, পুরো আমার বিচির মতো কেলসে গেছে। আর এই বোকা চোদার মুখটা দেখ, পুরো হুনের পোদের মতো চিপসে গেছে। মাছুদা মা আমি গো দাঁড়া, এখান থেকে শুধু একবার বেরোতে দে, তোদের কাউকে ছাড়বো না। তব বেড়ে চুদির ভাই। ও বাপ গো, মা গো, মরে গেলাম গো। একটা কথা সাচ্চা, তুই একটা পাক্কা ঢেমুনের বাচ্চা, আর এটা একটা বেশের বাচ্চা। দাঁড়া মাছু দাঁড়া, যত খুশি হেসেলে, দেখবি আমার হাতে তোদের মরণ আছে। আমাদেরকে মারবি? এমএলএ বিকাশ দত্ত লোকে মারবি? এই বোকা চোদারা, তোরা আমাদের বালটাকেও ছিঁড়তে পারবি না বে, আবার মারবি মারাইছিস?
ছাড় রে মাছুদা, মামিগু লাগছে রে খুব, ছাড় রে। কালো কুকুর, শালাদের ঘাড়ে এবার মারলা। ফুটো, খানকির ছেলে দ্রুত অজ্ঞান হয়ে গিয়েছে, এবার কি করবি? এখন মনে করলে এদেরকে মার্ডার করা হবে, কিন্তু এখন যদি এদেরকে মার্ডার করে দিই তাহলে এমএলএ সাবধান হয়ে যাবে। কিন্তু আমাদের মেন শত্রু এমএলএ, তাই এমএলএ কে যতক্ষণ না মারবো ততক্ষণ এদের দুজনকে কিছু করা যাবে না। তাহলে এখন কি করবি? চল এখন এখান থেকে কেটে পড়ি, তারপর এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এমএলএ কে মারা ছক কষিগা। বেশ ঠিক আছে, তাই চল। ও মা গো, আমার কি সর্বনাশ হইল গো। দুদিন আগে বাড়িতে আমার কত হাসি খুশি ছিল গো। এ মামি গো, এমএলএ মাছুদা, এমএলএ নাংনাচানি এমএলএ, তুই পাপ করলি রে। সেই পাপের সাজা আমার ফুলের মতো মেয়েটা এখন ভোগ করছে রে। ওরে মামি গো, এমএলএ মাছুদা এমএলএ, তোর পায়ে পড়ি, তোর হলে পড়ি রে, একবার আমার মেয়েটাকে এনে দে রে। শালা ঢেমুনটা বিশাল জ্বালাইছে তো। এলো এ মাগি, চুপ লো চুপ, তোর চারটা পাকানে 300টা সালাম লো মাগি, চুপ। ও বোন তো ঠিকই বলছে, মেয়েটাকে নিয়ে দাও। এলো এ সতীন, তুই আবার ওর সাথে সাথ দিছিস? যেতে হলি না সতীনে পাকানো চটাম করে বেরিয়ে দেবো। মাগিদেরকে তখন থেকে বলছি যে ফুটোর কালো কুকুরকে আমার লোক গুদাম ঘরে ট্যাং উল্টো করে বেঁধে উদুম মারছে, কিন্তু তাও মাগিদের পাকানো একটু ধৈর্য ধরেছে না রে। এ মাঙ্গুকে মালা ছুড়ালো না মা, তার নামা আমার মেয়েকে একবার এনে দে। মামি গো এমএলএ, একবার এনে দে। না, এই ঢেমুনটা যে শুরু করেছে দেখছি, তাতে মনে হয় না যে এখনো থামবে। বারা একবার গুদাম ঘর থেকে ঘুরে আসি, দেখি আমার মেয়ের কোনো খবর পাওয়া গেল কিনা। এ সাদা কুকুর, সাদা কুকুর, ও হামসাফার, হামসাফার, কই রে হামসাফার? কে, আমি কোথায় আছি? ওরে চৌধুরী ভাই, তোরা আমার গুদাম ঘরে আছিস, তাড়াতাড়ি উঠবে। কে 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 কে, বড় ভাই, বড় ভাই। হ্যাঁ রে শালো, তা ফুটোর কালো কুকুর কোথায়? আগে না না না, মানে বড় ভাই, ওরা আমাদের ঘাড়ে এক লাভ মেরে এখান থেকে চলে গিয়েছে। মাংমারানি ছোড়া চৌধুরী ভাইরা, ওরা তোদের ঘাড়ে লাভ মেরে চলে গেল, তোরা বালছেছিলি? না না না, মানে বড় ভাই ঠিক বুঝতে পারিনি। এদা হামসাফার, মাথা নষ্ট, আমার এই বুকে খুব কষ্ট রে।